নমস্কার বন্ধুরা, মহাদেব গার্ডেন থেকে কল্যাণী বলছি। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে বন্ধুরা আমি গোলাপ গাছ নিয়ে এসেছি ছাদ বাগানে। এই শীতের সময় আপনারা যারা গোলাপ গাছ এখনও প্রুনিং করেননি, আমার পুরনো ভিডিওয়ে দেখবেন আমি কদিন আগেই এই গাছটাকে প্রুনিং করেছিলাম, প্রত্যেকটা গোলাপ গাছকে প্রুনিং করেছিলাম। এবং সেই প্রুনিং করার ফলে আমার যে ফুল হয়েছে সেইগুলো কিভাবে হয়েছে স্টেপ বাই স্টেপ আপনাদের এই ভিডিওয়ে আমি আপনাদের জানাবো। তার আগে বন্ধুরা, আপনারা যারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি যখনই ভিডিও দেবো আপনারা সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান পেয়ে যাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অসংখ্য ধন্যবাদ, আপনারা আমার ভিডিওটা দেখেন, এই জন্য আমিও ভিডিও করতে ইন্সপায়ার হই। আজকে যারা যারা গোলাপ গাছে খুব ভালোবাসেন ছাদ বাগানে রাখতে, তাদের এই ভিডিওটা খুব উপকার লাগবে। আপনারা প্রথমে প্রুনিং করে নেবেন গাছে। প্রুনিং করলে তবেই শাখা পোশাখা বেশি হবে এবং অনেক কুঁড়ি ধরবে। দেখুন আমার এই মিডিয়াটা খুব লাইট মিডিয়া বানিয়েছি। এর মধ্যে কিচেন ওয়েস্ট নিচের দিকে দিয়েছি, ওপরের দিকে দেয়া আছে বালি, ভার্মি কম্পোস্ট, নিম খোল, সর্ষের খোল, তারপরে ব্লাড মিল দেবেন একটু বেশি করে। ব্লাড মিল খুব উপকারী গোলাপ গাছের জন্য। হাড়ের গুঁড়ো দেবেন, শিংকুচি দেবেন, দিয়ে মিডিয়াটা তৈরি করে কদিন রেখে দেবেন। তারপরে গাছের গোড়ায় আপনারা দিয়ে দেবেন। এই মিডিয়াটার মধ্যে গাছের গোড়ায় যে মিশ্র সারটা বললাম, সেই মিশ্র সার মাসে একবার করে 1 মুঠো করে দিয়ে দেবেন। এই গাছে খুব পোকা হয় বন্ধুরা। এই দেখুন ট্যাপগড়, এই ট্যাপগড় আপনারা সপ্তাহে একবার করে স্প্রে করে দেবেন। শীতকালে প্রচণ্ড পোকা হয়, কুঁড়িগুলোকে নষ্ট করে দেয়। আপনারা এই ট্যাপগড় 1 ml 1 লিটার জলে স্প্রে করে দেবেন। সপ্তাহে 1 দিন করে স্প্রে করবেন। দেখবেন আমার মতো এরকম ছাদ ভর্তি গোলাপ পাবেন। প্রত্যেকটা গোলাপ গাছ প্রুনিং করেছি এবং প্রত্যেকটা ডালে ডালে 3টে 4টে করে করে কুঁড়ি এসেছে। দেখুন এই গাছেও কতগুলো কুঁড়ি এসেছে। এই দেখুন এখানেও অনেক কুঁড়ি এসেছে প্রত্যেকটা গাছে। এই দেখুন এখানে হয়েছে। যাদের গোলাপ গাছে কুঁড়ি কালো হয়ে যাচ্ছে তাদের জন্য আমি একটা ওষুধ বলবো, এই যে সুপার সোনাটা। সুপার সোনাটা আপনারা সপ্তাহে 1 দিন করে স্প্রে করবেন প্রত্যেক গোলাপ গাছে। দেখবেন গোলাপ গাছের কুঁড়িগুলো খুব তাড়াতাড়ি ফুটে যাবে এবং অনেক কুঁড়ি পাবেন। আর কালো কালো হবে না, গোলাপের কুঁড়ি ঝরে পড়ে যাবে না। এইটা আপনারা সপ্তাহে 1 দিন করে স্প্রে করবেন। আর মিডিয়াটা তো আপনাকে বলেই দিলাম, সেরকমভাবে আপনারা মিডিয়াটা তৈরি করবেন। করে সপ্তাহে একবার করে খোল পচার জল দেবেন বন্ধুরা। খোল পচার জল, সর্ষের খোল পচিয়ে জল দেবেন। যখন সর্ষের খোল পচিয়ে জল দেবেন তখন আপনারা তার সঙ্গে লাল পটাশ মিশিয়ে জল দেবেন। দেখবেন আপনারও ছাদ বাগানে এরকম বিভিন্ন কালারের গোলাপ ফুলে ভর্তি হয়ে যাবে। আমার তো 60টা গোলাপ ফুল আছে, প্রত্যেকটা গাছই আমার এরকম প্রুনিং করে দিয়েছি, ফুল এসে গেছে। আপনাদের ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অসংখ্য ধন্যবাদ।